যে বাংলাদেশের মধ্যে যারা নাকি বিশেষ করে দেশ পরিচালনায় বিগত দিনে ছিল, তাদের ব্যাপারে আপনি আলোচনা করলে দেখবেন তারা কিন্তু ভালো ভালো অনেক সার্টিফিকেটধারী, অনেক ডিগ্রিধারী, অনেক উচ্চ শিক্ষিত পরিচয় কিন্তু দেওয়ার পরেও তাদের কার্যক্রমগুলো, তাদের আচরণগুলো আসলে শিক্ষার মাধ্যমে যে মানুষ আসলে মানুষ হয় এটা কিন্তু প্রমাণিত করতে পারে নাই। যার কারণে আমাদের সমাজের মধ্যে আসলে কোন জায়গায় সমস্যাটা এটা আমাদের চিহ্নিত করতে হবে। আর এই একটা কথা আছে, ছোটবেলায় শুনছি, শিক্ষকরা কিন্তু ভূতেরে পুত বানায়। সেই হিসেবে ভূতেরে পুত, ভূত তো বুঝতে পারছেন, অশিক্ষিত মানে এর মাধ্যমে জাতি তেমন কিছু আশা করতে পারে না। আর পুত মানে যার মাধ্যমে আমরা গর্ব এবং আমরা এর থেকে কি নিতে পারি, অহংকার করতে পারি, এটা শিক্ষকদের মাধ্যমে তৈরি হয়। তা সেই হিসাবে আমি ওদিকে ব্যাখ্যা যাব না। বাংলাদেশ যারা পরিচালনা করেছে এদের ভিতর টিআইবি একটা সংস্থা, তারা যে 100 এমপি মন্ত্রীদের মধ্যে জরিপ করছিল, তদন্ত করার পরে তারা যে ফল প্রকাশ করেছে সেই ফল আপনারা দেখবেন 97 জনের মতো এমপি মন্ত্রী পাইছে দুর্নীতিগ্রস্ত, মানে চোর। আর 3 জনের ব্যাপারে তারা মন্তব্য করছে 3 জনও চোর, একটু কম চোর। বলেন তো, এদের মাধ্যমে যদি দেশ চলে, সে দেশে মানুষ কি আশা করতে পারে, কি আশা করতে পারে? আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট ছিল, সে আমাদেরকে যখন আহ্বান করেছিল আমরা সংলাপের জন্য গেছিলাম। আমি প্রেসিডেন্টের পাশেই বসা। তখন আমাদের আশরাফ ভাই একটা কথা বলছিল যে, প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা বিভিন্ন জায়গায় আমরা একটু উদ্ধৃতি হিসাবে এটা আমরা বলে থাকি। কি কথা? বলে আপনি বলেছিলেন যে বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয়, অর্থাৎ চুরি হয়, এই দুর্নীতি এবং এই চুরির টাকা দিয়ে পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু তৈরি করা যায় প্রতি বছর। তখন তিনি বলেছিলেন যে, আপনি, আমার কথাটা মনে হয় পুরোপুরি স্মরণ নেই, আসলে আমি বলছি 2টা পদ্মা সেতু তৈরি করা যায়। আমরা তো হাসি, কিন্তু এদের পরিচালনায় তাম দুনিয়ার ভিতরে ছোট্ট একটা দেশ বাংলাদেশ 1বার 2বার নয়, 5 বার এই দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এটা আমাদের জন্য কি হাসির কথা? এটা আমাদের জন্য দুঃখের কথা। আমি অনেক সময় বলে থাকি, যখন আমরা বিদেশে যাই, যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কে, আমি অমুক। কোন দেশের লোক? বাংলাদেশ। সোরাগো দেশের লোক আসছো? এটা তো মন্তব্য করতেই পারে। এটা কি মানুষ? আর এটা কি মানুষের চরিত্র? আর এটা কি শিক্ষা? এই জন্য আমি আমার সম্মানিত শিক্ষক বীরেন্দ্রকে বলবো, আসেন আমরা সবাই একত্রিত হয়ে এই দেশটাকে সুন্দর করার ব্যাপারে আমরা সবাই মনোযোগী হই। আমরা একত্রিত হয়ে সুন্দর একটা দেশ আমরা যেন জাতিকে উপহার দিতে পারি, এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা শুধু পড়াবো, ঘরে গেলাম, চলে আসব, এটাই কিন্তু আমাদের দায়িত্ব নয়। আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে এই দেশটার ব্যাপারেও। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ ভালো মন্দ, সুবিধা, ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সহ এরা কিভাবে আমরা গঠন করব, তারা কি করবে, সেই বিষয়টা কিন্তু আমাদের নজরে রেখে আমরা সামনে পথ চলব। আপনাদের সকলকে বিশেষ করে আজকে আমাদের আহ্বানে আপনারা কষ্ট করে এসেছেন, আল্লাহ যদি কবুল করে আবার দেখা হবে। আর আপনাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি।